Hello everyone, welcome back to another video. Today in this video we are going to learn some daily used English sentences. আমরা যারা একদম beginners সবেমাত্র ইংরেজি বলাটা শুরু করতে চাইছি, তো সিম্পল সেন্টেন্সের মধ্যে দিয়ে ছোট ছোট করে আমরা ইংরেজি বলাটা প্র্যাকটিস করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা আমাদের ডেইলি লাইফে অর্থাৎ দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকম বেশ কিছু সেন্টেন্স শিখব। তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে, আর ভালো লাগলে লাইক করতে ভুলো না। তো দেখো স্টার্ট করছি। দেখো প্রথম সেন্টেন্সটা কি রয়েছে, তুমি কি বইখানা পড়ে শেষ করেছো? কেউ হয়তো আমার কাছ থেকে একটা বই নিয়েছে পড়ার জন্য, তো আমি জিজ্ঞেস করছি তাকে যে তুমি কি বইখানা পড়ে শেষ করেছো? তাহলে হ্যাভ ইউ ফিনিশড, তুমি কি শেষ করেছো? কি শেষ করেছো? রিডিং দ্য বুক, মানে বইখানা পড়ে। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? হ্যাভ ইউ ফিনিশড, তুমি কি শেষ করেছো রিডিং দ্য বুক, বইখানা পড়ে। ওকে, তাহলে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক। পরেরটা দেখো, সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। এরকম অনেক মানুষই থাকে খুব লেজি, একদম হার্ডওয়ার্ক করতেই চায় না। তো তাদের সম্পর্কে আমরা বলতে পারি যে সে কেবলই ঘুমাতো আর কিছুই করতো না। তাহলে হি ডিড নাথিং, সে কিছুই করতো না বাট স্লিপ, শুধুই ঘুমাতো। হি ডিড নাথিং বাট স্লিপ। হি ডিড নাথিং, হি ডিড নাথিং বাট স্লিপ। হি ডিড নাথিং বাট স্লিপ। সে আমার কাছ থেকে বিদায় নিল, হয়তো আমাকে ছেড়ে চলে গেছে বা কোথাও তাকে যেতে হয়েছে, আমি বলছি যে সে আমার কাছ থেকে বিদায় নিল। হি টুক লিভ অফ মি, হি টুক লিভ অফ মি, সে আমার কাছ থেকে বিদায় নিল। হি টুক লিভ অফ মি, হি টুক লিভ অফ মি, সে আমার কাছ থেকে বিদায় নিল। সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন। কারোর যখন জীবনে সফলতা আসে, কোনো কিছুতে উন্নতি হয়, তখন আমরা তাকে কি জানাই? সাফল্যের জন্য আমরা অভিনন্দন জানাই, কনগ্র্যাচুলেট করি। তাহলে এইভাবে আমরা ইংরেজিতেও এই কথাটাকে বলতে পারি যে সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন। আই কনগ্র্যাচুলেট ইউ অন ইয়োর সাকসেস। আই কনগ্র্যাচুলেট ইউ অন ইয়োর সাকসেস। আই কনগ্র্যাচুলেট ইউ, আমি তোমাকে অভিনন্দন জানাই কি জন্য? অন ইয়োর সাকসেস, মানে তোমার সফলতার জন্য। আই কনগ্র্যাচুলেট ইউ অন ইয়োর সাকসেস। যতক্ষণ তুমি না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব। তাহলে আমি অপেক্ষা করব, আই শ্যাল ওয়েট। যতক্ষণ না পর্যন্ত ব্যবহার করার জন্য আমরা এখানে ব্যবহার করব যে আনটিল, আনটিল ইউ কাম ব্যাক। আই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক, আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত তুমি না ফেরো। তাহলে আই শ্যাল ওয়েট, আই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক। আই শ্যাল ওয়েট আনটিল ইউ কাম ব্যাক। ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। তাহলে ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল, কেউ আমাকে জানিয়েছিল, তো আমি ইনডাইরেক্টলি এইভাবে বলছি যে ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। তাহলে এইটা ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি? আই ওয়াজ ইনফর্মড অফ দ্যাট ম্যাটার। আই ওয়াজ ইনফর্মড অফ দ্যাট ম্যাটার। আই ওয়াজ ইনফর্মড, আমাকে জানানো হয়েছিল। আই ওয়াজ ইনফর্মড, কি জানানো হয়েছিল? ব্যাপারটা, অফ দ্যাট ম্যাটার। I was informed of that matter. আমাদের কেউ উপস্থিত ছিল না। কোথাও যাওয়ার কথা ছিল, কেউ আমাকে জিজ্ঞেস করছে যে তোমরা কে কে গেছিলে, তো আমি বলছি আমাদের কেউ উপস্থিত ছিল না। Neither of us was present. Neither of us was present, আমাদের কেউ উপস্থিত ছিল না। Neither
of us was present. Neither of us was present. আমাদের কেউ উপস্থিত ছিল না। চেষ্টা না করলে সফল হবে না। চেষ্টা না করলে সফল হবে না। কাউকে কোনো কাজ সে হয়তো সফলতা পেতে চাইছে, কিন্তু সেক্ষেত্রে তো তাকে চেষ্টা করতে হবে। আমরা এভাবে বলতে পারি যে চেষ্টা না করলে সফলতা বা সফল হবে না। তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আনটিল ইউ ট্রাই। তুমি যদি চেষ্টা না করো, ইউ উইল নেভার সাকসিড, তুমি কখনোই সফল হবে না। তাহলে চেষ্টা না করলে সফল হবে না। আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার সাকসিড। Unless you try, you will never succeed. You will never succeed. Unless you try, you will never succeed. সে নিজেই এক কাপ চা তৈরি করলো। যে আমি নিজেই এটা করেছি। তাহলে নিজেই ব্যবহার করার জন্য এখানে হারসেলফ বা হিমসেলফ এটা আমরা ব্যবহার করব। এখানে সে নিজেই এক কাপ চা তৈরি করলো, আমরা এটা ফিমেল ধরছি। তাহলে শি মেড হারসেলফ, সে তৈরি করেছিল নিজেই আ কাপ অফ টি। শি মেড হারসেলফ আ কাপ অফ টি। শি মেড হারসেলফ আ কাপ of tea. She made herself a cup of tea. সূর্য আমাদের উষ্ণ রাখে। সূর্য আমাদের গরম রাখে, উষ্ণ রাখে। The sun, রাখে ইংলিশ হচ্ছে keep. The sun keeps us warm. The sun keeps us warm. The sun keeps us warm. Okay? শত্রুদের হাত থেকে তারা আমাকে রক্ষা করেছিল। বলছি যে অনেক শত্রু ছিল, কিন্তু শত্রুদের হাত থেকে তারা আমাকে রক্ষা করেছিল। রক্ষা করা ইংলিশ কি? প্রোটেক্ট করা। তাহলে দে প্রোটেক্টেড মি ফ্রম মাই এনিমিজ। দে প্রোটেক্টেড মি ফ্রম মাই এনিমিজ। দে প্রোটেক্টেড মি from my enemies. They protected me from my enemies. দেখো, বিচারক বন্দীকে মুক্তি দিলেন। কেউ হয়তো বন্দী ছিলেন, সে অপরাধী ছিল, তো তাকে বিচারক মুক্তি দিলেন। তাহলে বিচারক ইংলিশ কি? জাজ। তাহলে দ্য জাজ। এবার মুক্তি দেওয়া ইংলিশ হচ্ছে সেট ফ্রি, মানে তাকে স্বাধীনতা দেওয়া বা মুক্তি দেওয়া। আর প্রিজনার মানে হচ্ছে যিনি দোষী বা বন্দী তাকে। তাহলে এটা ইংলিশে আমরা কিভাবে বলবো? দ্য জাজ সেট দ্য প্রিজনার ফ্রি। দ্য জাজ সেট দ্য প্রিজনার ফ্রি। দ্য জাজ সেট দ্য প্রিজনার ফ্রি। সেট ফ্রি মানে স্বাধীনতা দেওয়া বা মুক্তি দেওয়া। এখানে আমরা সেন্টেন্সে ইউজ করব দ্য জাজ সেট দ্য প্রিজনার ফ্রি। বালকেরা ব্যাঙগুলিকে ঢিল ছুঁড়ে মেরেছিল। হয়তো বালকেরা বা ছেলেরা দুষ্টুমি করছিল, তারা হয়তো পুকুরে ব্যাঙ জেগে উঠেছে, তাদেরকে ঢিল ছুঁড়ে মেরেছিল। তো এই কথাগুলোই মানে দেখো, এইগুলো আমাদের ডেলি লাইফে ইউজ করা একটা কমন সব সেন্টেন্সগুলো, যে ব্যাঙগুলোকে ঢিল ছুঁড়ে মেরেছিল। এবার এই ব্যাঙগুলোর জায়গায় বিভিন্ন জায়গায় কিছু হতে পারে, কুকুরগুলোকে ঢিল ছুঁড়েছিল, এরকমভাবে সেন্টেন্সগুলো হতে পারে। তাহলে বালকেরা, দ্য বয়েজ, বালকেরা কি করেছিল? ঢিল ছুঁড়ে মেরেছিল। থ্রিউ স্টোনস, কোথায়? ব্যাঙগুলোকে। অ্যাট দ্য ফ্রগস মানে ব্যাঙগুলোর দিকে, অ্যাট দ্য ফ্রগস। ওকে, তাহলে কি হলো? দ্য বয়েজ থ্রিউ স্টোনস অ্যাট দ্য ফ্রগস। দ্য বয়েজ থ্রিউ স্টোনস অ্যাট দ্য ফ্রগস। নিজেকে প্রস্তুত করো। আমাদের সামনে হয়তো এক্সাম রয়েছে, আমরা নিজেদেরকে প্রস্তুত করছি, তো কাউকে আমি বলছি যে নিজেকে প্রস্তুত করো। এটাকে ইংলিশে বলবো গেট ইয়োরসেলফ রেডি। গেট ইয়োরসেলফ রেডি।
নিজেকে প্রস্তুত করো। গেট yourself ready. Get yourself ready. দাদু আমাদের একটি মজার গল্প বলেছিলেন। কাউকে বলছি যে খুব আনন্দ করে যে এই সময় দাদু আমাদের একটা মজার গল্প বলেছিলেন। তাহলে দাদু হচ্ছে গ্র্যান্ডফাদার, বলেছিলেন আমাদেরকে, টোল্ড আস। তাহলে গ্র্যান্ডফাদার টোল্ড আস কি বলেছিলেন? একটা মজার গল্প, আ ফানি স্টোরি। গ্র্যান্ডফাদার টোল্ড আস আ ফানি স্টোরি। গ্র্যান্ডফাদার told us a funny story. Grandfather told us a funny story. দাদু আমাদের একটা মজার গল্প বলেছিলেন। তুমি কি তাকে চিৎকার করতে শুনেছিলে? কারোর হয়তো কোনো বিপদ হয়েছিল, তো সেটা হয়তো কেউ শুনতে পায়নি, বা আমি শুনতে পাইনি, কেউ আমাকে জিজ্ঞেস করতে পারে বা আমি কাউকেও জিজ্ঞেস করতে পারি। তুমি কি তাকে চিৎকার করতে শুনেছিলে? ডিড ইউ হিয়ার হিম শাউটিং? ডিড ইউ হিয়ার হিম শাউটিং? ডিড ইউ হিয়ার হিম? ডিড ইউ হিয়ার হিম শাউটিং? ডিড ইউ হিয়ার হিম শাউটিং? তুমি কি যাকে চিৎকার করতে শুনেছিলে? তিনি বইটি ছাপিয়ে নিয়েছিলেন। কোন একটা বই ছাপিয়ে নিয়েছিল কেউ, বলছি তিনি বইটি ছাপিয়ে নিয়েছিলেন। হি গট দ্য বুক প্রিন্টেড। 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 তিনি প্রত্যেককে সংবাদটি জানিয়েছিলেন। কোনো একটা খবর, সংবাদ, নিউজ কেউ জানিয়েছিলেন, একজনকে হয়তো জানানোর কথা বলা হয়েছিল যে তুমি সবাইকে জানিয়ে দিও, এরকম বিষয় হয়। তাহলে তিনি প্রত্যেককে সংবাদটি জানিয়েছিলেন, এই কথাটা আমি বলছি। এটাকে ইংলিশে বলবো, হি টোল্ড দ্য নিউজ টু এভরিবডি। হি টোল্ড দ্য নিউজ টু এভরিবডি। হি টোল্ড দ্য নিউজ, প্রত্যেককে হচ্ছে টু এভরিবডি। He told the news to everybody. তিনি তার টুপি খুলে ফেললেন। তিনি তার টুপি খুলে ফেললেন। He took his hat off. Took off মানে হচ্ছে খুলে ফেলা। সেন্টেন্সে আমরা ইউজ করব he took his hat off। তার মানে he took off his hat, এটাও আমরা ইউজ করতে পারি, বা he took his hat off. He took, এখানে took offটাও আমরা পরপর কিন্তু ইউজ করতে পারি, যে took off his hat বা took his hatটা আমরা আগে লিখবো বা আগে বলবো, hat ও ডাবল এফ, অফ। he took his hat off, তিনি তার টুপি খুলে ফেললেন। সে কি আপনাকে টাকাটা দিয়েছে? কারোর কাছে হয়তো কেউ টাকা ধার দিয়েছে, সেই টাকাটা তাকে ফেরত দিয়েছে কিনা আমি জিজ্ঞেস করছি, যে সে কি তোমাকে বা সে কি আপনাকে টাকাটা দিয়েছে? তো এটাকে আমরা ইংরেজিতে এভাবে জিজ্ঞেস করতে পারি, হ্যাজ হি পেড ইউ দ্য মানি? হ্যাজ হি পেড ইউ দ্য মানি? হ্যাজ হি পেড, পেড মানে হচ্ছে দিয়েছে কিনা, পেড মানে হচ্ছে দেওয়া অ্যাকচুয়ালি। হ্যাজ হি পেড, সে কি দিয়েছে? ইউ আপনাকে বা তোমাকে টাকাটা, দ্য মানি। হ্যাজ হি পেড ইউ দ্য মানি? তারা তাদের শিক্ষককে শুভ সকাল জানালো। তারা তাদের শিক্ষককে শুভ সকাল জানালো। তাহলে তারা, দে, এবার জানালো হচ্ছে এখানে হবে উইশড। দে উইশড দেয়ার টিচার, কি জানালো? গুড মর্নিং। দে উইশড দেয়ার টিচার গুড মর্নিং। দে উইশড দেয়ার টিচার গুড মর্নিং। দে উইশড দেয়ার টিচার গুড মর্নিং। তারা তাদের শিক্ষককে শুভ সকাল জানালো। দেখো, এটা আপনার বিবেচনার উপর নির্ভর করে। কেউ হয়তো আমাকে জিজ্ঞেস করছে যে এটা কিভাবে কি করব বা কিছু, তো আমি বলছি যে এটা আপনার বিবেচনার উপর নির্ভর করে। তাহলে এটা নির্ভর করে, ইট ডিপেন্ডস, কার উপর? আপনার বিবেচনার উপর, অন ইয়োর কনসিডারেশন। কনসিডারেশন মানে হচ্ছে বিবেচনা। তাহলে ইট ডিপেন্ডস অন ইয়োর কনসিডারেশন।
ইট ডিপেন্ডস অন ইয়ার কনসিডারেশন। ইট ডিপেন্ডস অন ইয়োর কনসিডারেশন। আমি তাকে সেখানে দৌড়াদৌড়ি করতে দেখেছিলাম। কাউকে হয়তো খুঁজে পাচ্ছে না বা কারোর খোঁজ করছে, জানে না কোথায় আছে। আমি হয়তো তাকে কোথাও দৌড়াদৌড়ি করতে দেখেছি, তো আমি বলছি হ্যাঁ আমি এখানে দেখেছিলাম বা সেখানে দেখেছিলাম দৌড়াদৌড়ি করছিল। তাহলে সেন্টেন্সটা যদি এইরকমভাবে হয় যে আমি তাকে সেখানে দৌড়াদৌড়ি করতে দেখেছিলাম, তো সেটা ইংলিশে বলবো আই স হিম রানিং অ্যাবাউট দেয়ার। আই স হিম, আমি তাকে দেখেছিলাম। কি করতে দেখেছিলাম? দৌড়াদৌড়ি করতে। এটাকে ইংলিশে বলা হয় রানিং। তাহলে আই স হিম রানিং, কোথায়? সেখানে। অ্যাবাউট দেয়ার, আই স হিম রানিং অ্যাবাউট দেয়ার। আই স হিম রানিং অ্যাবাউট দেয়ার। আই স হিম রানিং অ্যাবাউট দেয়ার। আমি তোমার সাফল্য কামনা করি। কেউ হয়তো ভালো শুভ কাজে যাচ্ছে, সফলতা পাওয়ার জন্য আমি তাকে কি জানাচ্ছি? অভিনন্দন জানাচ্ছি যে আমি তোমার সাফল্য কামনা করি। আই উইশ ইয়োর সাকসেস। আই উইশ ইয়োর সাকসেস। আই উইশ ইয়োর সাকসেস। আই উইশ ইয়োর সাকসেস। আমি আমার চুল কাটাবো। আমি আমার চুল কাটাবো, তাহলে আমি আমার চুল কাটাবো। আই উইল গেট মাই হেয়ার কাট। 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 আমি আমার চুল কাটাবো। তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে? তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে? ডিড ইউ ক্লিন ইয়োর রুম? ডিড ইউ ক্লিন ইয়োর রুম? দেখো ডিড আমরা ব্যবহার করছি পাস্ট টেন্স, যেহেতু সেই ক্ষেত্রে যে অতীতে কাজটা তুমি করেছিলে কিনা। ডিড ইউ ক্লিন ইয়োর রুম? ডিড ইউ ক্লিন ইয়োর রুম? ওকে, ডিড ইউ ক্লিন ইয়োর রুম? তোমার কি সিনেমাটি ভালো লেগেছিল? কেউ হয়তো একটা সিনেমা দেখে এসছে, আমি হয়তো দেখতে যেতে চাইছি, তো আমি জিজ্ঞেস করে নিচ্ছি যে তার কাছ থেকে তোমার কি সিনেমাটা ভালো লেগেছিল? ডিড ইউ লাইক দ্য মুভি? 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 তুমি কি তাকে বাইরে যেতে দেখেছো? কাউকে হয়তো আমি দেখতে পাচ্ছি না কোথাও, আমি আরেকজনকে জিজ্ঞেস করছি তুমি কি তাকে বাইরে যেতে দেখেছো? ডিড ইউ সি হিম গো আউট? 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 সে কি তোমাকে সত্যিটা বলেছিল? তোমাকে যে সমস্ত কথাগুলো বললো সে কি সত্যিটা বলেছিল? এইভাবে যদি আমরা বলি কথাটা, তাহলে ডিড হি টেল ইউ দ্য ট্রুথ? ডিড হি টেল ইউ দ্য ট্রুথ? ডিড হি টেল ইউ দ্য ট্রুথ? ওকে, ডিড হি টেল ইউ দ্য ট্রুথ? তুমি কি খেলাটি দেখেছিলে? কোন একটা খেলা, গেম, তো তুমি দেখেছিলে সেই খেলাটা আমি জিজ্ঞেস করছি। তো ডিড ইউ ওয়াচ দ্য গেম? ডিড ইউ ওয়াচ দ্য গেম? ডিড ইউ ওয়াচ দ্য গেম? তুমি কি খেলাটি দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য গেম? তুমি কি কিছু বলেছিলে? ডিড ইউ সে সামথিং? ডিড ইউ সে সামথিং? ডিড ইউ সে সামথিং? তুমি কি কিছু বলেছিলে? ডিড ইউ সে সামথিং?
তো দেখো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু সেন্টেন্স শিখলাম আমাদের রেগুলার লাইফে, যেগুলো আমরা ইউজ করে থাকি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক আশা করতেই পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।